জানালা। আচ্ছা, ক্ষতিকারক। ক্ষতিকারক পড়া ছিল না? হার্মফুল ক্ষতিকারক, আর উপকারী হেল্পফুল। হ্যাঁ হেল্পফুল। আচ্ছা, এরপরে ইট, ই, দিস, তারপরে দ্যাট, দিস, দোস। আচ্ছা, এটা বলেন তো কি কখন কোনটা ব্যবহার হয়? কাচের জন্য ইট। না দ্যাট। কাছে হলে স্যার, কাছে হলে net, আর দূরে হলে দূর। হ্যাঁ, কাছের জন্য মানে কাছের একটা জিনিসের জন্য ইট আর দিস, দূরের একটা জিনিসের জন্য দ্যাট, আর কাছের একাধিক জিনিসের জন্য দিস, আর দূরের একাধিক জিনিসের জন্য দোস। তো ইট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, আর দ্যাট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্যাটস, হোয়াট ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হোয়াটস, আর হাউ ইজ এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাউস। এই আচ্ছা, আসেন। এগুলো তো পড়ছিলেন তাই না? এগুলো একেবারে সহজ পড়া। বলুন তো, সস্তা এর দামে কি? সস্তা চিপ মানে সস্তা। আর দামি দামি। কস্টলি। কস্টলি। আচ্ছা, এবারে বলেন তো, সাগরের ইংরেজি কি? মহাসাগর। সি অর্থ সাগর না স্যার? হ্যাঁ, সাগরের ইংরেজি কি? সি অর্থ সাগর। সি অর্থ সাগর, আর সাগর, হ্যাঁ। আর মহাসাগর? ওশেন্ট নাকি? হ্যাঁ। আর দ্বীপ? আইল্যান্ড। দ্বীপ। আইল্যান্ড। আচ্ছা, এরপরে খাম। গ্লাভ। মুঠোনি। শুনে ইরেজার। হ্যাঁ, ইরেজার। ইরেজার। আচ্ছা। হুম, ওয়াজ ওয়ার দিয়ে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমাদের ইং আরবিতে যেরকম মুক্তাদা খবর আর সিফত মৌসুফ আছে না, ওইটার মতন একটা পড়া। দেখেন, যদি দিস, দ্যাট, তারপরে ইট বা দিস, দোস, এগুলোর পরে যদি মানে ইজ, ওয়াজ, ওয়ার, আর এগুলো ব্যবহার হয়, তখন এক টাইপের অর্থ হবে। আর যদি এইগুলোর পরে সরাসরি নাউন আসে, তখন আরেক টাইপের অর্থ হবে। যদি আরবিতে বলি, তাহলে হচ্ছে যদি এই নাউন আসে মানে দিস, দ্যাট, দোস, ইট, এগুলোর পরে যদি নাউন সরাসরি আসে, তখন হচ্ছে মুক্তাদা। আর যদি ইজ, আজ, ওয়ার আসে, তখন হচ্ছে সিফত মৌসুফের মতন। আচ্ছা, এটা হচ্ছে আরবিতে বুঝাইলে। আর বাংলায় বুঝানো বলতে দেখেন এখানে যে দিস, এটার পরে আসছে ইজ এ বুক। দেখেন, দিস ইজ এ বুক, এটি একটি বই। আর যদি বলি দিস বুক, তখন হচ্ছে এই বইটি, এই বইটি। দিস ইজ এ বুক, এটি একটি বই। আর দিস বুক মানে এই বইটি। দিস ইজ এ বিউটিফুল বুক, এটি একটি সুন্দর বই। দিস বুক ইজ বিউটিফুল, এই বইটি সুন্দর। অথবা ধরেন যে দিস ইজ এ বিগ মসজিদ, এটি একটি বড় মসজিদ। অথবা দিস মসজিদ বা দিস মস্ক ইজ বিগ, এই মসজিদটি বড়। এবার দেখেন, দিস রিভার ইজ শর্ট, দিস ইজ এ
শর্ট রিভার, এটি একটি ছোট নদী, বা স্মল রিভার, এটি একটি ছোট নদী, অথবা দিস রিভার ইজ স্মল, এই নদীটি ছোট। তো এরকম দুই টাইপের অর্থ আসবে যদি আমরা দিস দোস এগুলো পরে যদি ইজ আর ওয়াজ ওয়ার আনি তখন এক টাইপের অর্থ, আর নাউন আনলে তখন আরেক টাইপের অর্থ। হ্যাঁ, পড়েন তো একটু এটা, সবাই একটু একবার পড়েন। দিস ইজ এ বুক, This is a book. This বই, is book এটি একটি বই। This book এই বইটি। এটি একটি সুন্দর বই। This is a beautiful book এই বইটি সুন্দর। This book This book is is beautiful এই বইটি। This is a beautiful book এটি একটি সুন্দর বই। This book is beautiful এই বইটি সুন্দর। That's a book সেটি একটি বই। That's book ওই বইটি। That book ওই বইটি। That's beautiful book সেটি একটি সুন্দর বই। That book is beautiful ওই বইটি সুন্দর। These are books এগুলো বই। These books এই বইগুলো। These are beautiful books এগুলো সুন্দর বই। These books are beautiful এই বইগুলো সুন্দর। Those are books সেগুলো বই। Those books ওই বইগুলো। Those are beautiful books ওই বইগুলো সুন্দর। Those books are beautiful those are beautiful books সেগুলো সুন্দর বই। Those books are beautiful ওইগুলো সুন্দর বই। ওই বইগুলো সুন্দর। আচ্ছা এখন দেখেন আজকের নতুন পড়া আমাদের, সেটা হচ্ছে ইন, অন, আন্ডার। ইন মানে মধ্যে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে। আপাতত এটা মনে রাখেন যে ইন দা বক্স বক্সের বা বাক্সের মধ্যে, অন দা বক্স বাক্সের উপরে, আন্ডার দা বক্স বাক্সের নিচে। আচ্ছা দেখেন দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। এইখানে আগে হচ্ছে দেখেন দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে বল, বলটা হচ্ছে কোন একটা জিনিস, এরপরে হচ্ছে বলটা কোন একটা জায়গায় আছে। জায়গাটা কি? জায়গাটা হচ্ছে বক্স, তাই না? বক্সের মধ্যে আছে। এই যে বক্স, এটা হচ্ছে একটা জায়গা, মাকান মানে জায়গা, আর বলটা হচ্ছে একটা জিনিস। যদি এই জিনিসটা বাংলায় আমরা আগে আনি তখন ইংরেজি ব্যবহার আসবে হচ্ছে দা, দা দিয়ে সরাসরি সেই নাউনটা আসবে, যে দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দা পেন ইজ ইন দা ব্যাগ, কলমটি ব্যাগের মধ্যে আছে। দা ব্যাগ ইজ অন দা টেবল, ব্যাগটি টেবিলের উপরে আছে। দ্য ক্যাট ইজ দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে আছে। তো যদি আমরা জিনিসটা বাংলায় আগে থাকে তখন ইংরেজিতে দার পরে সরাসরি সেই নাউনটা আসবে। দেখেন দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বল বাক্সের মধ্যে আছে। ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়। এরপর দেখেন বহুবচন দিয়ে দা বলস আর ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দা বলস আন্ট ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে। আন্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়। দা বল ওয়াজ অন দা বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দা বল ওয়াজেন্ট অন দা বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল না। ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল। ওয়াজেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল। দ্য বলস ওয়ার অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ান্ট অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল। ওয়ান্ট দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল না।
ওয়ার ওয়ার দ্য বলস, বলগুলো কোথায় ছিল? আচ্ছা হ্যাঁ, পড়েন তো একটু এটা, একটু পড়েন। দ্য বল ইজ ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দ্য বল ইজন্ট ইন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজন্ট দ্য বল ইন দ্য বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। হোয়ার ইজ দ্য বল, বলটি কোথায়? দ্য বলস আর ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দ্য বলস ইজন্ট ইন দ্য বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে? আরেন্ট দ্য বলস ইন দ্য বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই। হোয়ার আর দ্য বলস, বলগুলো কোথায়? দ্য বল দ্য বল ওয়াজ অন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে ছিল। দ্য বল ওয়াসেন্ট অন দ্য বক্স, বলটি বাক্সের মধ্যে ছিল না। হুম। ওয়াজ দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল। ওয়াসেন্ট দ্য বল অন দ্য বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। হোয়ার ওয়াজ দ্য বল, বলটি কোথায় ছিল। দ্য বলস ওয়ার অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দ্য বলস ওয়ারন্ট অন দ্য বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল। ওয়ারন্ট দ্য বল অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল না। হোয়ার ওয়ার দ্য বলস, বলগুলো কোথায় ছিল। আচ্ছা এখন দেখেন, এখানে বললাম হচ্ছে আমরা জিনিসটা আগে আসছে আর যে জায়গায় আছে জায়গাটা হচ্ছে পরে। এখন দেখেন এখানে আপনার যে জিনিসটা আপনার আছে সেই জিনিসটা পরে আছে। এখানে দেখেন বাক্সের মধ্যে একটি বল আছে, উপরে হচ্ছে ছিল বলটি বাক্সের মধ্যে আছে, এখানে হচ্ছে বাক্সের মধ্যে একটি বল আছে। এখানে বক্সটা আগে আসছে আর বলটা পরে আসছে। তো এরকম যদি হয় তখন হবে দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, অথবা ইন দ্য দেয়ার বক্স, ইজ এ হাউস, দেয়ার ইজ এ হাউস ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে একটি বাড়ি আছে। অথবা দেয়ার ইজ এ ফিশ ইন দ্য রিভার, নদীতে একটি মাছ আছে। তো দেখেন দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, দেখেন এগুলো হচ্ছে আপনারা যত বেশি বেশি পড়তে থাকবেন, বেশি বেশি বাক্য বানাবেন, তখন এমনি বুঝবেন। আপনাদের কাছে এগুলো একটু প্যাচ লাগতে পারে, এগুলো আসলে প্যাচের কিছুই নেই। যত বেশি বাক্য বানাবেন তত বেশি বুঝতে পারবেন। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে। ইজেন্ট দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে। দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্নট এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো বল নাই। আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে। আর্নট দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই। হোয়াট আর দেয়ার এনি বক্স, বাক্সের মধ্যে কি কি আছে। আচ্ছা এরপরে দেয়ার ওয়াজ এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল ছিল না। ওয়াজ দেয়ার এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল। ওয়াজেন্ট দেয়ার এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল না। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স, বক্সের উপরে কি ছিল। দেয়ার ওয়ার সাম বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কিছু বল ছিল। দেয়ার ওয়ান্ট এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল ছিল না। ওয়ার দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল ছিল। ওয়ান্ট দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল ছিল না। হোয়াট ওয়ার দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি কি ছিল। হ্যাঁ পড়েন তো একটু এটা। দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল আছে। দেয়ার ইজেন্ট এ বল ইন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল নেই। ইজ দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল আছে। ইজেন্ট দেয়ার এ বল ইন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের উপরে কি আছে। দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের উপরে কিছু বল আছে। দেয়ার আরেন্ট এনি বলস ইন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল নেই। আর না আর্নড, দেয়ার আর্নট এনি বলস ইন দ্য বক্স,
বাক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে? আর্নট দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই? হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কি আছে? দেয়ার ওয়াজ এ বল ইন দ্য বক্স, দেয়ার ওয়াজ এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল ছিল। দেয়ার ওয়াসেন্ট দ্য বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল ছিল না। ওয়াজ দেয়ার এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল? ওয়াসেন্ট দেয়ার এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে কি একটি বল ছিল না? হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি ছিল? আচ্ছা আচ্ছা দেখেন সামনে করি আমরা। এখন হচ্ছে উপরে তো শুধুমাত্র আমরা দুটা ব্যবহার দেখলাম, তো এইগুলো দিয়ে এখন দেখেন আমরা যতগুলো মানে মোটামুটি অনেকগুলো প্রিপজিশন অফ যে প্লেস আছে, স্থান সংক্রান্ত যেই সকল অক্ষর আছে সেইগুলো আমরা পড়বো। দেখেন অন, অন মানে হচ্ছে উপরে। উপরে কখন? যখন কোনো জিনিস মানে যার উপরে আছে, যে জিনিসটার উপরে সেইটার সাথে লেগে থাকবে তখন হচ্ছে অন আসবে। আর অ্যাবাব, অ্যাবাব হচ্ছে যখন কিছুটা ফাঁকা থাকবে তখন হচ্ছে অ্যাবাব আসবে। কিন্তু আপনার এই অন অ্যাবাব এগুলো খেয়াল করার কোনো দরকার নাই, আপনি সব জায়গায় অন ইউজ করতে পারেন। উপরে বললেই অন ইউজ করতে পারবেন, কারণ এইগুলো হচ্ছে আপনার একটু সাহিত্য মার্কা, যখন কেউ সাহিত্য দিয়ে কথাবার্তা বলে বা বই লিখে ওই টাইমে। আর এমনিতে কথাবার্তা বলার সময় এই অন অ্যাবাব এগুলো খেয়াল করা হয় না। তো দেখেন যে দেয়ার ইজ এ বল অন দ্য বক্স, বাক্সের উপরে একটি বল আছে। দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বাক্সের উপরে। এখন আপনারা শব্দ বানান যে দেয়ার ইজ এ ব্যাগ অন দ্য টেবল, টেবিলের উপরে একটি ব্যাগ আছে। দ্য ব্যাগ ইজ অন দ্য দ্য টেবল, ব্যাগ ইজ ব্যাগটি অন দ্য টেবিলের উপরে আছে। টেবিলের উপরে আছে। আচ্ছা, অথবা বলেন যে দেয়ার ইজ এ ট্রি অন দ্য রুফ, ছাদের উপরে একটি গাছ আছে। দ্য ট্রি ইজ অন দ্য রুফ, গাছটি ছাদের উপরে। আচ্ছা, এরপরে বলেন যে মাথার উপর টুপি আছে। দেয়ার ইজ এ ক্যাপ অন দ্য হেড, দেয়ার ইজ এ অথবা ক্যাপ অন দ্য দ্য হেড, ক্যাপ ইজ অন দ্য দ্য ক্যাপ হেড। ইজ অন দ্য হেড। হ্যাঁ, মাথার উপর টুপি আছে। আচ্ছা অ্যাবভ, অ্যাবভটা সেম অ্যাবভ, যে দেয়ার ইজ এ বল অ্যাবভ দ্য বক্স, বাক্সের উপর একটি বল আছে। দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। উপরে আছে। দেখেন আন্ডার, আন্ডার আর বিলো দুটো একই। আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে। আন্ডার হচ্ছে যে একেবারে লেগে আছে, মানে যেটার নিচে সেটার সাথে একেবারে লেগে আছে। আর বিলো হচ্ছে যেটার নিচে সেটা থেকে একটু ফাঁকা আছে। কিন্তু এইখানেও আপনি শুধুমাত্র আন্ডার দিয়ে বলতে পারেন, বিলো না বললেও চলবে। দেয়ার ইজ এ বল আন্ডার দ্য বক্স, বাক্সের নিচে একটি বল আছে। দ্য বল ইজ আন্ডার দ্য দ্য বক্স, বল ইজ অন বলটি দ্য বাক্সের নিচে আছে। বাক্সের নিচে আছে। এখন বলেন যে দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, টেবিলের ক্যাট, নিচে একটি বিড়াল আছে। অথবা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিলের টেবল, নিচে একটি বিড়াল আছে। অথবা বিড়ালটি টেবিলের দ্য নিচে। র্যাট ইজ আন্ডার দ্য খাট, খাটের নিচে একটি ইঁদুর আছে। দ্য র্যাট ইজ আন্ডার দ্য খাট, খাটের নিচে ইঁদুরটি খাটের নিচে। ইঁদুরটি খাটের নিচে আছে। আচ্ছা, এরপরে বিলোটা সেম, দেয়ার ইজ এ বল বিলো দ্য বক্স, দ্য বল ইজ বিলো দ্য বক্স। এরপরে দেখেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, আর বিহাইন্ড বা বাহাইন্ড মানে পিছনে। ইন ফ্রন্ট অফ, দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বক্সের সামনে, বাক্সের সামনে একটি বল আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, বলটি সামনের, বলটি বাক্সের সামনে আছে। বলতে পারেন যে দেয়ার ইজ এ হাউস অন দ্য রিভার, না ইন ফ্রন্ট অফ দ্য রিভার, নদীর সামনে একটি বাড়ি আছে। অথবা দ্য হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য রিভার, বাড়িটি নদীর সামনে। অথবা দেয়ার ইজ এ শপ, দেয়ার ইজ এ শপ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বা ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, মসজিদের সামনে একটি দোকান আছে। দ্য শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, মস্ক, এই ইটি দোকানটি মসজিদের সামনে। বিহাইন্ড, দেয়ার ইজ এ বল বিহাইন্ড দ্য বক্স, বাক্সের পিছনে একটি বল আছে। দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স, বলটি বাক্সের পিছনে। বিহাইন্ড বা বাহাইন্ড দুটোই বলতে পারেন। দেখেন দা
রিভার ইজ, হ্যাঁ, দেয়ার ইজ এ রিভার বিহাইন্ড দ্য হাউস, বাড়ির পিছনে একটি নদী আছে, অথবা দ্য রিভার ইজ বিহাইন্ড দ্য হাউস, বাড়ির হাউস নদীটি বাড়ির পিছনে। বাড়ির পেছনে আছে। তারপর দেখেন দেয়ার ইজ এ গার্ডেন, হ্যাঁ, দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য রিভার, নদীর পিছনে একটি, আচ্ছা নদীর পিছনে তো হয় না, দেয়ার ইজ এ গার্ডেন বিহাইন্ড দ্য হাউস, বাড়ির হাউস পিছনে একটি বাগান আছে, দ্য গার্ডেন ইজ বিহাইন্ড দ্য হাউস, হাউস বাগানটি বাড়ির পিছনে। বাড়ির পেছনে আছে। তো এরকম, তো বুঝতে পারছেন এগুলো মানে কেমন করে আপনারা প্র্যাকটিস করবেন, এরকম করে করে প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা, হ্যাঁ, এটা পড়েন তো একটু, পড়েন এটা। There is a ball on the box. বক্সের উপরে একটি বল আছে। The ball is on the box. বলটি বক্সের উপরে আছে। There is a ball above the box. বাক্সের উপরে একটি বল আছে। The ball is above the box. বলটি বাক্সের উপরে আছে। There is a ball under the box. বাক্সের নিচে একটি বল আছে। The ball is under the box. বলটি বাক্সের নিচে আছে। There is a ball below the box. বাক্সের নিচে একটি বল আছে। The ball is below the box. বলটি বাক্সের নিচে আছে। আচ্ছা, এরপরের দুইটা পড়েন। There is a ball in the front of the box. বাক্সের সামনে একটি বল আছে। The ball is on front of the box. বলটি বাক্সের সামনে আছে। There is a ball behind the box. বাক্সের পিছনে একটি বল আছে। The ball is behind the box. বলটি বাক্সের পিছনে আছে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট টু মানে পাশে, অথবা বিসাইড মানে পাশে। দেখেন দেয়ার ইজ এ বল নেক্সট টু দ্য বক্স, অথবা দেয়ার ইজ এ বল বিসাইড দ্য বক্স, বাক্সের পাশে একটি বল আছে। দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স, বা দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, বলটি বাক্সের পাশে আছে। হুম, আচ্ছা, আচ্ছা আমি বলে দিই, আপনারা এগুলো না শুধু প্র্যাকটিস করে নিন, হ্যাঁ। জি। আচ্ছা, ইন মানে মাঝে, এটা তো পরে এসে দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, দ্য বল ইজ ইন দ্য বক্স। নেয়ার মানে হচ্ছে কাছে, দেখেন দেয়ার ইজ এ বল নেয়ার দ্য বক্স, বাক্সের কাছে একটি বল আছে। দ্য বল ইজ নেয়ার দ্য বক্স, বলটি বাক্সের কাছে আছে। অথবা দেয়ার ইজ এ শপ নিয়ার দ্য হাউস, বাড়ির কাছে একটি দোকান আছে। অথবা দ্য শপ ইজ নিয়ার দ্য হাউস, Near the house. দোকানটি বাড়ির কাছে। কাছে এখন আছে। ফার ফ্রম মানে দূরে। দেয়ার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটি বল আছে। দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বাক্স থেকে দূরে আছে। হ্যাঁ, দেখেন দেয়ার ইজ এ মস্ক ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে একটি মসজিদ আছে। দ্য মস্ক ইজ ফার ফ্রম দ্য হাউস, মসজিদটি বাড়ি থেকে দূরে। দূরে। অথবা দেয়ার ইজ এ মার্কেট ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে দূরে একটি মার্কেট আছে, বাজার আছে। দ্য মার্কেট ইজ ফার ফ্রম দ্য হাউস, মার্কেটটি বাড়ি থেকে দূরে। দূরে আছে। হ্যাঁ, দেখেন বিটুইন আর অ্যামাং। বিটুইন মানে হচ্ছে দুইটার মধ্যে, অ্যামাং মানে হচ্ছে কয়েকটার মধ্যে। বিটুইন দুইটার মধ্যে, অ্যামাং কয়েকটির মধ্যে। দেয়ার ইজ এ বল বিটুইন টু বক্সেস, দুইটি বাক্সের মাঝে একটি বল আছে। দ্য বল ইজ বিটুইন টু বক্সেস, বলটি দুটি বাক্সের মধ্যে আছে। অ্যামাং মানে কয়েকটির মধ্যে। দেয়ার ইজ এ বল অ্যামাং দ্য বক্সেস, বাক্সগুলোর মাঝে একটি বল আছে। দ্য বল ইজ অ্যামাং দ্য বক্সেস, বলটি বাক্সগুলোর মাঝে আছে। মাঝে আছে। আচ্ছা, এই যে পড়াগুলো বুঝতে পারছেন, আজকের এই পড়াগুলো? জি স্যার। হ্যাঁ, এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন খুব ভালো মতে। এগুলো কিন্তু অনেক মানে মোটামুটি তো অনেক পরে হয়ে গেছে আপনার, সবগুলো একসাথে করলে আপনাদের তখন মোটামুটি কথা বলার কথা। আচ্ছা, প্র্যাকটিস করেন বেশি বেশি, কথা বলতে পারবেন। এখন দেখেন এটার পরে এই যে আমরা এই প্রিপজিশন গুলো ইউজ করলাম, প্রিপজিশন গুলোর সাথে যদি আমরা কোনো ইউজ করি, মানে প্রোনাউন ইউজ করি, যেরকম
যদি বলি যে আমার সামনে আছে অথবা আমার পাশে আছে অথবা আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, তার পিছনে আছে, তাদের পাশে আছে, তো এইগুলো যখন বলবো তখন হচ্ছে আমাদের 3 নাম্বার প্রোনাউন পড়ছিলাম যে মি, ইউ, হিম, হার, আজ, ইউ, দ্যাম, সেটা ইউজ হবে। আমাদের প্রথম প্রোনাউন ছিল আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা, ইট, এটি। পরেরটা ছিল হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার্স, এগুলো ছিল, ইয়োর, দেয়ার, এগুলো ছিল। 3 নাম্বারটা হচ্ছে মি, ইউ, হিম, হার, আজ, ইউ, দে, এগুলো। তো এই প্রিপোজিশনের সাথে প্রোনাউন ইউজ করলে এই 3 নাম্বার প্রোনাউন আসবে। দেখেন যে দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। আচ্ছা, এটা আপনারা পড়েন তো। আপনারা পড়েন, এখানে এখানে 3 নাম্বার আসছে। হ্যাঁ, পড়েন এটা। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে আছে। দ্য বল ইজ দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হিম, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হার, বলটি তার সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ আস, বলটি আমাদের সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমাদের সামনে আছে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দেম, বলটি তাদের সামনে আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ মি, আমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ ইউ, বলটি তোমার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ হার, তার সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল অন ফ্রন্ট অফ ইউ, তোমাদের সামনে একটি বল আছে। দেয়ার ইজ এ বল ইন ফ্রন্ট অফ হিম, তাদের সামনে একটি বল আছে। আচ্ছা, তো এখানে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? জি না। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন আমাদের 5ম নাম্বার প্রোনাউন, এটা আমরা 4টা প্রোনাউন পড়ছিলাম। আগের 3টা, এখন হচ্ছে আগে পড়ছিলাম 4টা, উপরে 3টা তো বললাম, এর সাথে ছিল আমাদের মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, দেয়ার সেলফ, এগুলো, দ্যাম সেলফ, এগুলো। এখন দেখেন 5ম ধরনের প্রোনাউন হচ্ছে, মানে আমরা বুঝাবো যে কোনো জিনিস যদি আমার ব্যক্তি মালিকানায় থাকে, মানে এই জিনিসটা আমারই, এই জিনিসটার মালিক আমি, এরকম বোঝানোর জন্য যেইগুলো আসে, যেরকম মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। পরেন তো বুঝতে পারেন। মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটা। মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটা। মাইন আমার মাইন আমার ইয়োর মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। মাইন আমার ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। মাইন আমার, ইয়োর্স তোমার, হ্যাঁ, হিজ এই যে তার, পড়েন তো, এই যে হার্স। এই উদাহরণ দিয়ে এগুলো তো পড়েন তো। দিস বুক দিস বুক ইজ মাইন, হুম, এই বইটি আমার। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। দিস বুক ইজ হিজ, এই বইটি তার। দিস বুক ইজ হার্স, এই বইটি তার। দিস বুক ইজ আওয়ার্স, এই বইটি আমাদের। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমাদের। দিস বুক ইজ দেয়ার্স, এই বইটি তাদের। আচ্ছা, তো দেখেন মানে এই যে প্রোনাউন গুলো তো কোন একটা নাউনের পরিবর্তে আসে, তাই না? জি। তো এইটা কোন নাউনের, মাইন গুলো কোন নাউনের মানে পরিবর্তে আসবে? দেখেন, এটা হচ্ছে বিলং, বিলং এর পরিবর্তে এই মাইন এগুলো আসে। বিলং মানে হচ্ছে এগুলো মালিকানা বোঝায়, যেরকম বিলং, বিলংড, বিলংড, এটা হচ্ছে একটা ভার্ব। দেখেন যে দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। এখানে বিলং এর সাথে এস আসছে কারণ এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। আর দিস বুক এটা হচ্ছে আপনার যে বলছিলাম যে হি, সি, ইট অথবা দিস অথবা একটা নাম যখন হবে তখন হচ্ছে
ভার্বের শেষে এস যুক্ত হবে অথবা ইএস যুক্ত হবে। তো এখানে দেখেন দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। দিস বুক বিলংস টু রাশেদ, দিস বুক বিলংস টু খালেদ, দিস বুক বিলংস টু ফাতেমা, দিস বুক বিলংস টু দ্য টিচার, দিস বুক বিলংস টু দ্য মাদ্রাসা। আচ্ছা, নিচেরটা দেখেন, নিচেরটা পয়েন্ট আপনারা। দিস বুক বিলংস টু রাশেদ, দিস বুক ডাজেন্ট বিলং This book টু belongs রাশেদ। to Rashid. This this book this book belongs to Rashid. এই বইটি রাশেদের। This book doesn't belongs to Rashid. এই বইটি রাশেদের না। Don't this book belong to Rashid. বইটি কি রাশেদের? Don't this book belong to Rashid. বইটি কি রাশেদের না? How does this book belong to how does this book belong? এই বইটি কার? হুম, তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এই শীটের পড়া। আগামীকালকে আপনারা এইগুলো তো পড়বেন, পুরো শীটটা ভালো মতো পড়ে আসবেন। আর এই যে এখানে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি সব পড়বেন, পড়ে আসবেন। হ্যাঁ, জি ইনশাল্লাহ। ওকে, শুনবো এগুলা। আচ্ছা, তো দেখেন আপনাদের যেই ছিল ওগুলো পড়া হয়েছে। আহ ভোকাবুলারি পড়া ছিল না আপনাদের কিছু? এগুলোকে পড়া দেওয়া হয়েছিল আপনাদের যেগুলো? আমি তো স্যার বৃহস্পতিবারে ছিলাম না, কালকে মনে হয় দেওয়া হয় নাই। হয়নি মনে হয়, তাই না? জি আচ্ছা কালকে দেখেন, হয় নাই। আচ্ছা এটা আমি বলে দিই। ডোর মানে দরজা, ডোর দরজা, গেট প্রধান ফটক, ব্যালকনি বারান্দা, কিচেন রান্নাঘর, রুফ ছাদ, ওয়াল দেয়াল, উইন্ডো জানালা, কার্টেন পর্দা, ডোর হ্যান্ডেল দরজার হাতল, ডোর মেট দরজার পাপোশ। তো পর্দার ইংরেজি হচ্ছে কার্টেন, কার্টেন পর্দা। তারপরে লক তালা, কি চাবি, ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব, মিরর আয়না, খাট মানে খাট, খাট মানে খাট, বেড বিছানা, মস্কিটো নেট, মস্কিটো নেট মশারি, পিলো বালিশ, পিলো কেস বালিশের কভার, বেডশিট বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট মানে ব্ল্যাঙ্কেট কম্বল, কোয়াইল্ড কোয়াইল্ড লেপ, খাম্প খাম্প চিরুনি, ম্যাট্রিস গদি তোশক, সোফা সোফা, কুশন সোফার বালিশ, কুশন কুশন সোফার বালিশ, ল্যাম্প বাতি, স্টেয়ার সিঁড়ি, টেলিভিশন টেলিভিশন, কম্পিউটার কম্পিউটার, নেম প্লেট নামের ফলক, নাব নাব দরজার গোল হাতল, নাব দরজার গোল হাতল, বুকশেলফ বুকশেলফ, ক্লোথ স্ট্যান্ড আলনা, কার্পেট কার্পেট, রাগ ছোট কার্পেট, রাগ ছোট কার্পেট, ক্লক দেয়াল ঘড়ি, ওয়াচ হাত ঘড়ি, কাপবোর্ড আলমারি, লেটার বক্স চিঠির বাক্স, আলমিরা আলমারি, আলমিরা আলমারি। আচ্ছা, বুঝতে পারছেন সবগুলো শব্দ এখানে? কার কোনো সমস্যা আছে দেখেন তো? স্যার দরজার গোল হাতল এটার উচ্চারণটা একটু বলে দেন। নাব। এখানে কে উচ্চারণ হবে না? না না। এর আগে কে হলে কে উত্তরণ হবে? আচ্ছা, আর কিছু আছে দেখেন তো?
আচ্ছা, ঠিক আছে। তো কারো কোনো জিজ্ঞাসা আছে আজকে পড়ার মধ্যে? নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে পড়াগুলো ঠিকঠাক মতো পড়ে আসবেন আপনারা। জি। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।